দুর্গাপুজোর সপ্তমী পেরোতে না পেরোতেই ফের রাজনৈতিক তরজা ঘনীভূত হলো। বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা সব পরিবারে হাজির হলেন দুর্গাপুজোর শঙ্কর সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে। উল্লেখযোগ্য বিষয় হল দীঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়া ওঠা এই পুজো মণ্ডপটির ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপ ঘুরে দেখার পর বিজেপি সাংসদ প্রকাশ্যে দাবি করেন তিনি এখানে শুধুমাত্র প্রতিমা মণ্ডপ দর্শনে এসেছেন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু তার এই বক্তব্যই রাজনৈতিক মহলে নতুন সমীকরণ ও জোরালো বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূল নেতার মণ্ডপে সাংসদ, জানা যাচ্ছে এই শঙ্করপুর পুজোর উদ্যোক্তাদের নেতৃত্বে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার পুজোয় বিজেপি সাংসদের এই উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করেছে। পুজো কমিটির সভাপতি ও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বাধীন ঘোষ অবশ্য বিষয়টি হালকা করার চেষ্টা করেছেন। তার কথায় পুজো কারো একার নয়, মা দুর্গা সবার। মণ্ডপে যেই আসুক সকলকে স্বাগত জানানো হয়। তবে স্বাধীন ঘোষ সাংসদকে অনুরোধ করেছেন তিনি যেন দীঘায় গিয়ে আসল জগন্নাথ মন্দিরেও দেখা দিয়ে আসেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিল্প ও ধর্মকে একসঙ্গে মিশিয়ে দিয়েছেন। রাজনৈতিক যাত্রাপথে নাটক সাম্প্রতিক অতীতে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে বিতর্ক জড়িয়েছিলেন। এবারে সেই একই আবহাওয়া ফিরে এলো সৌমিত্র খায়ের ঘরে। রাজনৈতিক ইতিহাস ঘিরে ঘাটাল দেখা যায় সৌমিত্র খাঁ রাজনৈতিক যাত্রাপথে যথেষ্ট নাটকীয়। একসময় কংগ্রেস, তারপর তৃণমূলের সাংসদ নির্বাচিত হয়েছেন। পরে বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে। বর্তমানে তিনি বিজেপির সক্রিয় নেতা। তাই সপ্তমী রাতে দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি এবং মুখ্যমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা মণ্ডপে তার উপস্থিতি নিছক দুর্গা দর্শন, নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক তাৎপর্য লুকিয়ে আছে সে নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে।